नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि पटलेर सम्पूर्ण निरामिष एकटी रेसिपि पटल पनिर पसिंदा। एटी बानानो खूब सहज एबं गरम भातेर साथे किन्तु खेते दुर्दान्त लागे। पुरो भिडियोटी देखार अनुरोध रइलो एबं भिडियोटा भालो लागले लाइक सबस्क्राइब करते किन्तु भुलबेन ना। चलुन ताहले शुरू करा जाक। एखाने आमी 300 ग्राम पटलेर खोसाटा हालका हालका रेखे छाड़िए निয়েছি এবং দুটো সাইড কেটে নিয়েছি। पनिरटाके आमी ग्रेट करे निয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, দুটো টমেটো। প্রথমে আমি পটলগুলোর গায়ে হালকা করে কাট লাগিয়ে নেব যাতে নুন আর মশলাটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। এভাবে কিন্তু অবশ্যই পটলগুলোর মধ্যে কাট লাগিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটা আমি কাট লাগিয়ে নিয়েছি, এভাবে আমি বাকিগুলোকেও কাট লাগিয়ে নেব। সবগুলো পটল আমি হালকা করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে আমি খুব ভালো করে হাতে করে ঘষে ঘষে এর মধ্যে লাগিয়ে নেব যাতে পটলের মধ্যে খুব ভালো করে নুন হলুদটা লেগে যায়। অবশ্যই কিন্তু এভাবে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নেবেন। পটলের মধ্যে নুন হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। টমেটোগুলোকে আমি 2 টুকরো করে নেব যাতে সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোর বোঁকার দিকটা আমি কেটে নিচ্ছি। দেখুন টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ করার জন্য আমি চুলা আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি 3টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। চুলা আঁচটা কিন্তু আমি হাই রেখেছি। 5 মিনিট হয়ে গেছে। টমেটোগুলো খুব সুন্দর করে সফট হয়ে গেছে দেখুন। আর টমেটোর খোসাগুলোও দেখুন নিজে থেকে ছেড়ে আসছে। এর থেকে বেশি আর সেদ্ধ করতে হবে না। এবার আমি এটাকে নামিয়ে নেব। চুলা আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি পটলটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি টমেটোটা বেটে নেব। প্রথমে কিন্তু আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এভাবে কিন্তু খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন। টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেটে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। এবার আমি এটাকে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব যাতে এর মধ্যে কোনো দানা না রয়ে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এদিকে পটলগুলো কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো প্রায় 70% পর্যন্ত কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। চুলার আঁচটা আমি এখন একদম লো করে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3টা ছোট এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। চুলার আঁচটা একদম লোয়ে রেখে আমি আদাটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি চুলা আঁচটা একদম লো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আমি একদম লো আঁচে খুব ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব। চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ক্যাপসিকামটাকে আমি খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। খুব ভালো করে এগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি পটলটাকে খুব ভালো করে লো আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব, যাতে পটলের মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যায়। পটলটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটাকেও আমি খুব ভালো করে লো আঁচে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। পনিরটাকেও আমি খুব ভালো করে পটলের সাথে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল। জলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, যে হিসাবে আপনারা রসটা রাখতে চাইবেন সেই হিসেবেই কিন্তু জলটা দেবেন। এখানে আমি রসটা খুব বেশি রাখবো না, একদম মাখো মাখো করবো, তাই জলটা কিন্তু কমই ব্যবহার করছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুনটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব, যাতে পটলটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট মতো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর পটলগুলো কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে গেছে। দেখুন, চুলা আঁচটা আমি এখন একদম লো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা কিন্তু আমার বাড়ির তৈরি গরম মশলা, আর বাড়ির তৈরি গরম মশলার ফ্লেভারটা কিন্তু আলাদা হয়। আর এই গরম মশলার রেসিপিটি যদি আপনারা দেখতে চান, লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন। খুব ভালো করে আমি গরম মশলাটাকে এর সাথে মিশিয়ে নেব। পটল পনির বাসিন্দাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটাকে বন্ধ করে নেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। 10 মিনিট মতো হয়ে গেছে। গরম মশলার স্বাদটা কিন্তু পটলের মধ্যে খুব সুন্দর করে এসে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। এভাবে পটল পনিরের রেসিপি বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, তাই অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের মতো ছোট ইউটিউবারদের উৎসাহ বাড়াতে কিন্তু অনেকটাই সাহায্য করে, তাই প্লিজ একটি করে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।